দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ভিডিওগ্রাফির মাধ্যমে প্রশ্নটা করতে হবে, ভিডিওগ্রাফির প্রশ্নটা করতে হবে, দিনের আলোতে প্রশ্নটা করতে হবে, দিনের আলোতে প্রশ্নটা করতে হবে, দিনের আলোতে প্রশ্নটা করতে হবে, বিচারি বিচারা করতে হবে। আর এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন কুলতলির বিধায়ক তিনি যখন গেছেন পরিবারের সঙ্গে দেখা করতে এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই সময় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কুলতলির বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তারপরই তারা করা হলো কুলতলির বিধায়ককে। সেই মুহূর্তের ছবি গ্রামবাসীদের দেওয়া এই ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন। এবং অন্যদিকে পদ্মেরহাট হাসপাতালে যখন জয়নগরের সাংসদ যাচ্ছেন তখন তাকে উদ্দেশ্য করে উড়ে এলো গো ব্যাক স্লোগান। অর্থাৎ একদিকে কুলতলির তৃণমূল বিধায়ক এবং অন্যদিকে জয়নগরের তৃণমূল সাংসদ, দুই জনপ্রতিনিধিকে ঘিরে যেভাবে ক্ষোভ আছড়ে পড়লো আজকে বিভিন্ন সময়ে। পাশাপাশি দুটো ছবি দেখেছি আপনাদের জন্য। আমাকে যতক্ষণ না বাবা মার সাথে কথা বলতে দেওয়া হবে ততক্ষণ আমি আমার মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিক্ষোভ তো করবেই মানুষ, এটা স্বাভাবিক মানুষের বিক্ষোভ। পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে সেই বিক্ষোভকে যাতে আরো ভয়াবহ না হয়। আমি বাবা মার সাথে কথা বলতে চাই। ওরা কি চায়? কোনো পলিটিক্যাল পার্টির লিডার, তাদের কথা তো হবে না, কারণ পরবর্তীকালে বাবা মা বলবে আমরা তো এটা বলিনি। আমি তো যেতে দিচ্ছে না আমাকে, আমি তো যেতে চাই। সেটা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা বাবা মার সাথে কথা বলতে চাই। তারা কি চায়? এসে কাটাপুকুরে পৌঁছেছে, কাটাপুকুর মর্গে এসে পৌঁছেছে, কিন্তু তারপরই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো দেহ এসে পৌঁছানোর পর। দেহ যখন এসে পৌঁছচ্ছে সেই মুহূর্তের ছবি দেখছেন এবং তারপর কিভাবে ঘটনা কার্যত অগ্নিগর্ভ চেহারা নিল, ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো মর্গে। দেখুন। ভিডিওগ্রাফির মাধ্যমে প্রশ্নটা করতে হবে, ভিডিওগ্রাফির প্রশ্নটা করতে হবে, দিনের আলোতে